তো বন্ধুরা আজকে আমি সেজেছি কি বলো তো, বারবি। তো আজকে আমি বারবি ডল সেজেছি। তো দেখো তোমরাই বলো যে আমাকে আজকে বারবির মতন আদৌ লাগছে কি না। ঠিক আছে, প্লিজ নো স্কিপ করে ভিডিওটা একটু দেখো। সুস্বাগতম রিম্পার স্টুডিওতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তো তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে দেখতেই পাচ্ছ, আজকে আমি একদম পুরো বারবি সাজবো। তো বারবিটা কি করে সাজি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা। তো দেখো এখানে প্রথমেই আমি আমার টোনারটা নিয়ে নিচ্ছি, রোজ টোনার ছিল ওটা। তো তারপরে দেন আমি শুকোচ্ছি, করছি, ঠিক আছে। কারণ আমার এত সময় লাগলে হবে না, আমাকে চটজলদি সাজতে হবে। তো এটা আমি প্রাইমার নিয়ে নিলাম, ঠিক আছে। কি প্রাইমার সেটা তো বলতে পারছি না, বাট প্রাইমার নিলাম। আর হচ্ছে এরপর আমি বোরলিং নিচ্ছি, এটা নিশ্চয়ই তোমাদের বলতে হবে না, বাট আমি যখন বলছি সবটা তখন তো এটাও বলতে হবে। তো আমি বোরলিংটা এই কারণে লাগাচ্ছি, আমার ক্রিম কিন্তু ময়েশ্চারাইজার ক্রিম কিন্তু আমার শেষ হয়ে গেছে বন্ধুরা। শীতকাল শেষ, আমার মানে ক্রিমও শেষ হয়ে গেছে। তো এটা এখন যাই হোক, এটা আমি এখন কনসিলার ব্যবহার করছি। কারণ হচ্ছে আমার যে মুখের কালার বারবি ডলের দেখে থাকবে তোমরা একবারই, মানে একদম সুন্দর, একদম পুরো পরিষ্কার, তাই না? তো অতটাও তো আমি পরিষ্কার নই, আমার মুখটা একদম পরিষ্কার করতে হবে। তো তার জন্য দেখো আমি কনসিলার দিয়ে প্রথমে একটু লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, আর বেশি পাকামো মারতে পারছি না। তো তারপরে আমি তোমার মেকআপ লাগাবো। তো দুর্ভাগ্যবশত যে আমি দেখছি যে আমার মেকআপ একদমই শেষ, ফিনিশ, একদম চলে গেছে মায়ের ভোগে। তো যাই হোক, কাঠি বলছি, কাজল পেন্সিল দিয়েও বার করতে পারলাম না, শেষে আমার এটা ছিল। তো এই কারণে আমি মুখটা বেজার করছি, কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই মেকআপটা আমার একদমই ভালো লাগে না, সত্যি বলছি। এটা আমি অনলাইনে আনিয়েছিলাম, যাই হোক এটা আনিয়েছি কারণ হচ্ছে আমাকে হিবিজিবি, তোমরা জানোই আমি যে মেকআপ করি, ভালোবাসি মেকআপ করতে। তো আমার অনেক মেকআপ লাগে সত্যি বলছি। তো তার জন্য জাস্ট কয়েক মিনিট মুখে রাখার জন্য এই মেকআপটা আমি আর কি তোমার কিনেছিলাম, ঠিক আছে। তো তো দেখছো এখানে আমার সুন্দরী চলে এসছে আমাকে জ্বালাতে। যাই হোক, ভয়েসটাও আমাকে ঠিকমতো দেবে না, তো আমার কোলে এখন বসে পড়েছে জানো। তো যাই হোক, দেখো দেখতেই পেলে যে আমি মেকআপটা তোমার পুরো সেট করে নিচ্ছি, আর খুব ভালো করে সেট হয়ে গিয়েছিলো সত্যি বলছি, একদম কষ্ট হয়নি। যাই হোক, কৃষ্ণ আমার সাথে ছিল, কারণ আমার একদমই টাইম লাগেনি বেশি মেকআপটা লাগাতে, বসাতে। তো যাই হোক, দুটোই আমি বলে দিচ্ছি। তো এই দেখো আমার সুন্দরী এখন আমার কোলে বসে পড়েছে, চুন্দরী। তো যাই হোক, আমি এখন সাদা কাজলটা দেখো লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো সাদা কাজলটা লাগাবো হচ্ছে, আমি তো সাদা কাজলটা কিনেছিলাম, তোমরা জানো আমি ওই চ্যানেলে দিয়েছিলাম। তো যখন কিনেছিলাম, তো আমার তো একদমই ভালো লাগে না, কিন্তু আজকে বারবি ডলের মেকআপে সত্যি বলছি সাদা কাজলটা আমার তোমার ইউজ হলো একটু, আর ভালোই লাগলো বেশ। তো দেখো আমি এখানে আইশ্যাডোটা সম্পূর্ণ হাতে করে নিচ্ছি, কারণ আমি একটা ব্রাশ খুঁজে পাচ্ছি না বন্ধুরা। তো আমি ভাবলাম যে চলো হাতে করেই লাগিয়ে ফেলি। তো দেখো এটা আমি মাস্কারা লাগাচ্ছি। তো যেটা বলছি, একটাও ব্রাশ খুঁজে না পায় আমি আমার হাত দিয়ে সমস্ত কাজ করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাবে পুরোটা একদম মানে ব্রাশ ছাড়াই। আর এই যে ব্রাশটা দেখছি এটা আমার সাথেই থাকে, এটাকার কিছু না, কিন্তু বাকি ব্রাশগুলো আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, জানি না আমার বেটু কোথায় কি কোন দিকে করে দিয়েছে, তো আমাকে আবার ব্রাশও একটা কিনতে হবে। সত্যি বলছি আমার ব্রাশগুলো কিনতে হবে, সব কিছু আর হাতে হয় না, বাট কিছু কিছু জিনিস ব্রাশ লাগে, তাই না বলো। তো যাই হোক, এখানে আমি ফেস পাউডারটা নিয়ে নিলাম, ল্যাকমি ফেস পাউডার ছিল, আর এটা হচ্ছে ল্যাকমি তোমার আইলাইনারটা ল্যাকমির, আর তোমার মাস্কারাটা নিয়েছিলাম ব্লু হেভেনের, ঠিক আছে। তো অত তো বড়লোক নয় যে সমস্ত কিছু একবারই ল্যাকমি ব্যবহার করব, ঠিক আছে। তো যাই হোক, তো দেখো এখানে আইলাইনারটাও কি ভাগ্যে আমার, মানে একদিকটা খুব ভালো হয়েছে, একদিকটা ভালো হয়নি, আবার ঘেটে ঘুটে সেই আমি আবার ঠিক করে নিয়েছি বন্ধুরা। তো ওই রকমটা হবেই, আমাদের মেয়েদের সাথে প্রায়ই হয়ে থাকে, সবারই সাথে, যে আমাদের একদিকে আইলাইনার খুব সুন্দর হয়, বাট আরেক দিকটা হয় লম্বা হয়ে যায়, নাহলে তোমার একদম বড় হয়ে যায়। তো যাই হোক, পরে আমি একদম ঠিক করে নিয়েছিলাম। আর আমার চোখের নিচে দেখো সাদা কাজল শুধু থাকবে না, তো তার নিচে আমি আবার কালো কাজল লাগিয়ে নিচ্ছি।
ঠিক আছে। আর এই যে আইলাইনারটা শুকিয়ে যাওয়ার পরে আমি দেখো আবার সাদা কাজলটা একটু ওপরে লাগিয়ে নিচ্ছি। আর সাদা কাজলটা কিন্তু সাদা ভাবটা বোঝা যাচ্ছিলো না, তার কারণ হচ্ছে আমারই ভুল, আমি একদম ডিপ করে আইশ্যাডোটা লাগিয়ে ফেলেছিলাম। আরেকটু যদি মানে সাদা ভাবটা যদি কাজলটা দেখা যেত তো ভালো হতো। যাক, তবুও মানে বেশ ভালোই লাগছে, মানে মনে হচ্ছে একটু যে হ্যাঁ সাদা সাদা কিছু লাগিয়েছি ওপরটাতে, কিন্তু আরেকটু সাদাটা হলে জাস্ট বেটার হতো, এইটুকু আর কি। তো লিপস্টিকটাও আমার আজকে কি বলবো, আজকে আমি এমন লিপস্টিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পুরো শুকিয়ে গেছে আমার কপালের মতন। আমার লিপস্টিক শুকিয়ে গেছে, আমার মেকআপ শেষ হয়ে গেছে, আমার ফেস পাউডারটা অন্তত মানে শেষ হয়ে গেছে, তোমরা দেখেইছো। তো আমাকে মেকআপের জিনিসগুলো সত্যি বলছি আবার কিনতে হবে। তো তো কিনতে তো ইচ্ছে করছে না, কিন্তু এই ভিডিওর জন্য কি করব, কিনতে হবে। কেন কিনতে মন করছে না সেটা অনেকেই আসলে জেনে থাকবে। সত্যি বলছি, আর কোনো কিচ্ছু আমার মানে 1 টাকাও আমার আর খরচা করতে ইচ্ছে হয় না। তো এই দেখো, এটা আমি এখন হাইলাইটার লাগাচ্ছি। আমার আইশ্যাডোর মধ্যেই যে হাইলাইটার আছে, হ্যাঁ, তো সেটাই আমি লাগিয়ে নিচ্ছি। আর আমার সত্যি বলছি সবথেকে মেকআপের মধ্যে আমার ভালো লাগে হচ্ছে এই হাইলাইটার লাগাতে। হ্যাঁ, খুবই ভালো লাগে হাইলাইটারটা লাগাতে, খুব সুন্দর বেশ চকচক করে না। তো দেখো লিপস্টিকটা আমার হচ্ছে একদম শুকনো শুকনো লাগছিলো, তাই ভাবলাম যে আমি আরেকবার লিপস্টিকটা লাগিয়ে নিই। একবারই রুক্ষ লাগছে, কি বলবো। তো হাইলাইটারটা আমি একটু লিপস্টিকের মধ্যে লাগিয়ে নিয়েছিলাম, দেন চমৎকার সত্যি বলছি লিপস্টিকের মধ্যে হাইলাইটারটা লাগিয়ে আমার লিপস্টিক বলছি, আমার লিপ একদম সত্যি বলছি উজ্জ্বল ঝা চকচক হয়ে গেছিলো, একদম ফুটে উঠেছিল। সত্যি বলছি খুব সুন্দর আমার লিপটা দেখতে লাগছিলো, মানে আমি আমার নিজের থেকেই বলছি, আমার আর কি ভালো লেগেছে সেজন্য। এবার হচ্ছে বাকিটা হচ্ছে তোমাদের বলার পালা আর কি, যে কীরকম আর কি আমি আর কি বারবি সাজতে মানে পেরেছি। যাই হোক, তো দেখো আমার কিন্তু অত বড় বড় মানে পলক নয়, তো তার কারণে আমাকে এক্সট্রা ফলস পলকগুলো, নিচের পলকগুলো আমাকে এঁকে নিতে হচ্ছিলো। তো আইলাইনার করে আমি এঁকে নিয়েছিলাম, ঠিক আছে। তো তাও সরু সরু হচ্ছে না, খুব মোটামুটি হয়েছে। আসলে সবই হচ্ছে তাড়াতাড়ির মধ্যে করছিলাম। হ্যাঁ, বাড়ির বউ, বুঝতেই পারছো, মানে রান্না করেই আমি ভিডিও করতে বসি, তার জন্য নয়। তা হলেও ধরো মেয়ে আছে, তাই না? তো সে কারণে একবারে নিশ্চিন্তে বসে বসে বাড়ির বউরা আমার মনে হয় না কোনো দিনই কোনো কিছুতে তারা ভালোভাবে সাজতে পায়, ঠিক আছে। তো এই হচ্ছে। আর আরেকটা সাজা নিয়ে কথা বলে আরেকটা কথা বলছি। আমার বিয়েতে আমি নিজেই সেজেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকে জানো না, তো জেনে না, আমার বিয়েতে আমি নিজেই সেজে বিয়ে করতে গিয়েছিলাম। আর সেই যে তখনও আমার বাবা আমাকে ভালো করে সাজতে দেয়নি, এখনও সেই দিকে চলছে, ভালো করে আমি একদম সাজতে পাই না। সত্যি বলছি, কবে যে পাবো তাও জানি না। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আসলে পুরো ভিডিওটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, এবার হচ্ছে তোমাদের লাইক করার পালা আর কমেন্ট করার পালা। আর যারা আমাকে খুবই ভালোবাসো তারা প্লিজ আমাকে একটু হেল্প করো, আমার ভিডিওগুলো একটু শেয়ার করো বন্ধুরা প্লিজ। তোমাদের হেল্প ছাড়া আমি কিন্তু একটু এগিয়ে যেতে পারবো না, তাই প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি বারবার করে করছি, প্রত্যেকটা ভিডিওতেই করে থাকি, যে আমাকে একটু হেল্প করো আর আমার ভিডিওগুলো একটু পারলে একটু শেয়ার করো, ঠিক আছে। আর হ্যাঁ, নো স্কিপ করে প্লিজ একটু ছোট্ট বোনটাকে একটু হেল্প করো, নো স্কিপ করে ভিডিওগুলো দেখো প্লিজ, তাহলে বুঝতেই পারছো। স্কিপ করে দেখলে আমার যে কত কিছুই হবে না বলো, আমার স্কিপ করে যদি তোমরা দেখো প্লিজ, নো স্কিপ করে একটু ভিডিওগুলো দেখে থাকো, খুব ভালো হবে, তাহলে খুব হেল্প হবে। চলো। তো হে গাইস, তোমাদের আজকের এই বারবি ডল মেকআপ লুকটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। আর এই যে আইটা দেখছো, তো এটা আমি সম্পূর্ণ তোমার এডিট করে একটু করেছি, বুঝতেই পারছো আশা করছি। তো আমার কাছে তো আর লেন্স নেই, তাই আমি এই এডিটটা আর কি ব্যবহার করলাম, ইউজ করলাম, ঠিক আছে। তো আজকে কেমন লাগছে তোমরা কিন্তু সেটাও কমেন্টে জানাবে, ঠিক আছে। আর কতটা কি সাজতে পেরেছি সবটাই তোমাদের উপর নির্ভর করছে, তোমরা যেটা বলবে। তো চলো, অনেকটাই চেষ্টা করলাম আমি, হ্যাঁ, করার নিজের মতন করে, তো করেছি। যাই হোক, তো যতটা পেরেছি ততটাই কিন্তু করেছি। তো জানি না কেমন লাগছে, আমার নিজেকে সত্যি আমার বেশ ভালোই লাগছে করে পরে। তো ভাবিনি যে এতটাও ভালো লাগবে, প্রথমে ভেবেছিলাম যে আমার হচ্ছে গোলমুখ, তো গোলমুখে ভেবেছিলাম যে অতটাও ভালো লাগবে না, কিন্তু করার পর তারপর দেখছি যে না, বেশ ভালোই লাগছে।
তো এবার তোমরা আমাকে কমেন্টে বলবে যে কেমন লাগছে। তো এলিয়েন দাভাই আমাকে বলেছিল এই রিকোয়েস্টটা করার জন্য, ভিডিওটা করার জন্য রিকোয়েস্ট করেছিল। তো সে কারণে আমি একটু চেষ্টা করলাম, আর চেষ্টার ফল সত্যি বলছি অনেক ভালো হয়। তো দেখো আমি কিন্তু মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি, আর সত্যি বলছি নিজেকে এখন একটু বারবি বারবি ফিল হচ্ছে। হ্যাঁ, তো আমার মেয়ে এক্ষুনি দেখতে এসেছিলো, তো বলছে না মা তোমাকে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, প্রথম কমেন্ট আমি আমার মেয়ের কাছ থেকে পেয়ে গিয়েছি, খুব হ্যাপি আমি। এবার হচ্ছে তোমাদের কাছ থেকে পাওয়ার কথা। তো চলো এবার তোমরা বলবে। আর সত্যি চুলটা স্ট্রেট করেছি, কারণ হচ্ছে বারবি চুলগুলো প্রত্যেকটারই আমি দেখেছি যে চুলগুলো স্ট্রেট করা। তো আমার যেহেতু ছিল, সেহেতু আমি মেশিনটা দিয়েই করলাম। তো অনেকটাই বেশ ভালো হয়েছে, দেখো স্মুথটা। অনেকবারই আমি ঘরে আগে স্মুথ করে রেখেছিলাম, তারপরে আরেকবার ট্রাই করলাম, তো তারপরে দেখলাম বেশ ভালোই হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি আর কিছু বকবক করবো না। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর তোমাদের কাছে যদি রিকোয়েস্ট থাকে ভিডিওর কোনো, মেকআপের ভিডিওর কোনো, তাহলে আমাকে বলতে পারো, আমি অতি অবশ্যই ট্রাই করবো, ঠিক আছে? তো আমার সকল বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? চলো, আর কিছু বলার নেই। বাট এই মেকআপটা করে সত্যি বলছি আমার একদমই ধুতে মন, মানে মুছতে মন করবে না, ঠিক আছে? তো যাই হোক, আমাকে তো মুছে ফেলতেই হবে। তো চলো বন্ধুরা, রাখি এখন, ঠিক আছে? রাখতে তো মন যাচ্ছে না, মানে নিজেকেই শুধু বলছি, মানে দেখতে মন করছে, মানে আমি রিম্পাকে জাস্ট খুঁজে পাচ্ছি না, জাস্ট চিনতে পাচ্ছি না। তোমরাই বলো, তোমরা কি মানে রিম্পাকে খুঁজে পাচ্ছো? মানে আজকের ভিডিওতে সত্যি করে বলবে। আমি তো একদমই খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, চলো অনেকক্ষণ ধরে বকবক করে দিলাম, চলো টাটা, রাখলাম।